published by a famous publishing house. আজকে 5 সেপ্টেম্বর 2025 শুক্রবার। আজকে আমাদের জন্য একটা অনেক আনন্দের দিন, কারণ বাংলাদেশে এই প্রথম ফার্স্ট ভার্সনের ইংরেজি মুভি রিলিজ হয়েছে ডট। Give me my money. Let's go. এখানে সবাই উপস্থিত আছেন কলা কৌশলী। আরেকটু স্পেসিফিক বলতে পারি যে ফার্স্ট ভার্সন কেন বলছি, একটা ছবি যখন বাংলায় সেন্সর হয়, দ্বিতীয় ভাষায় যতগুলো ভাষায় সেটা সেকেন্ড ভার্সন হয়। This is the first version dot. This is absolutely the first English movie in Bangladesh. You have rented my part to another place. I am alive in your love. ইংরেজিতে শুটিং, ইংরেজিতে মুক্তি, একটাই সার্টিফিকেট ইংরেজিতে ডট। এখন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এখানে প্রযোজক, তারপর আমাদের শ্রদ্ধা স্যার রেজাবুল্লাহ চৌধুরী স্যার, আমাদের অনেক স্মরণীয় পরিচালক বড়ুয়া সুনন্দা কাকন, একজন নারী পরিচালক ও অভিনেত্রী। নারী পরিচালক বলছি এই কারণে যে এইটা বাংলাদেশের তার হাত দিয়ে কিন্তু একটা আন্তর্জাতিক মানের একটি চলচ্চিত্র আমাদের দেশ পেতে যাচ্ছে। এখানে কথা চৌধুরী আছে, ওদিকে কামরুল আছেন, তারপর রফিক ভাই আছেন, আমাদের আরও। এখন আমি যেই প্রশ্নটি প্রযোজক বড়ুয়া মজিদকে করতে চাই যে এই চলচ্চিত্রটি আজকে যে মুক্তি পেল, তার মানে বিগ স্ক্রিনে মুক্তি পেল, আজকে থেকে সে একদম বিগ স্ক্রিনে কিন্তু হিরো হয়ে গেল, এটা তার অনুভূতিটা কেমন? সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতা এবং জাসার জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার এবং প্রতিষ্ঠাতা সভাপতি আমাদের রেজাবুদ্দুল্লাহ চৌধুরী স্যার, এবং আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আমার এই ছবির পরিচালক বড়ুয়া সুনন্দা কাকন, এবং সবার প্রতি আমার কৃতজ্ঞতা। এবং এই কারণে কৃতজ্ঞতা যে ওরা আমার এই ছবিটি আজকে দেখতে এসেছেন এবং আমাকে অনুপ্রাণিত করেছেন। সেই সাথে ছবি যখন আমি নির্মাণ কাজ শুরু করি, মূলত এইখানকার যেমন রাজা ভাইয়ের অনুপ্রেরণা, এটা আমার কাছে খুব অনুপ্রাণিত করেছে। তিনি বারবার বলেছে, ধীমন চলচ্চিত্র নিয়ে একটি কিছু করো, কারণ দেশের চলচ্চিত্রের অবস্থা ভালো না। দিনে দিনে চলচ্চিত্রের দর্শক সংখ্যা কমছে, সেই সাথে প্রেক্ষাগৃহের সংখ্যা কমছে এবং চলচ্চিত্রের সংখ্যাও কমছে। তো এই ধীমন নতুন প্রজন্মকে দিয়ে রেজা ভাই বলে কিছু একটা করো। তারপরে এই আজকে ইংরেজি যে ছবিটি করেছি, রেজা ভাইয়ের যে সহযোগিতা আমরা পেয়েছি, সেই সহযোগিতার ফলে আজকে এই ছবিটি প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখেছে। এর চেয়ে আনন্দের কিছু নেই একজন প্রযোজক এবং অভিনেতার কাছে। একটি ছবি শুরু করা যায়, শেষ করা যায়, কিন্তু মুক্তি এটি প্রত্যেকটি শিল্পী কৌশলী এবং দর্শকদের জন্য এটি একটা খুবই আনন্দের বিষয়। তো আজকের এই মুহূর্তে সবার প্রতি কৃতজ্ঞতা, এবং আজকে যারা দর্শক দেখতে এসেছেন এই ছবিটি, তাদের প্রতিও আমার কৃতজ্ঞতা যে এই ডট ছবিটি তারা দেখতে এসেছেন এবং হলে এসেছেন। মূলত আমরা ছবিগুলি নির্মাণ করি সিনেমা হলে প্রেক্ষাগৃহে রিলিজ দেওয়ার জন্যই, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে আমাদের চলচ্চিত্রগুলি আপনার প্রেক্ষাগৃহের বাইরে ওটিটি এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে রিলিজ হচ্ছে। এর কারণে কিন্তু আমরা অনেক দর্শক হারাচ্ছি। সেটির একটি প্রতিবাদ করতে গিয়ে আজকে আমরা ডট ছবিটি প্রথমেই আমরা হলে রিলিজ দিয়েছি। বাকিটা দর্শক বিবেচনা করবেন, বাকিটা দর্শকদের উপরে ছেড়ে দিলাম এই ছবির ভালো মন্দ যাচাই বাছাইয়ের। আসলে ডট ছবিটি একটি ভিন্ন ধর্মিক গল্পের উপর নির্মিত। যখন প্রডিউসার ধীমনদা আমার কাছে স্ক্রিপ্টটি আনলেন, তখন আমার প্রথমেই আমি পড়ে দেখলাম যে না, আসলে এটা আমাদের জন্য খুব দরকার। কারণ এই গল্পটিতে এমন কিছু গল্প তুলে এসেছে, সেটা হচ্ছে গ্রামের সহজ সরল মেয়েরা কিভাবে প্রতারিত হয়, কিভাবে তারা বিভিন্ন পেশায় খারাপ পেশায় জড়িত হয়ে যায়, সেটাই এই স্ক্রিপ্টে লেখা ছিল। যেহেতু আমি নারী,
সেজন্য আমি নারী হিসেবে নারীদের সচেতন করার জন্য আমি প্রোডিউসার ধীমনদার কাছে আসলে কৃতজ্ঞ যে তিনি একটা এমন সুন্দর একটা গল্প আমার কাছে পাঠিয়েছেন যে আমি পরিচালনা করার জন্য। তো এটা আসলে সবার জন্য উন্মুক্ত, যেহেতু এটা ইংলিশ ভার্সনের ছবি সেহেতু অনেকে হয়তো বা বুঝবেন, অনেকে বুঝবেন না, যেহেতু আমরা বাঙালি। কিন্তু এখানে আমি আসলে খুব ডায়লগগুলি কম রেখেছি, কারণ কি এক্সপ্রেশনের মাধ্যমে বোঝাতে চেয়েছি আসলে দর্শকরা কিন্তু বুঝে যাবেন যে অতটা কঠিন না, আসলে কঠিন না। তো সেজন্য আমি বলবো দর্শকরা হলে আসুন, হলে এসে আমাদের মুভিটি দেখুন। শুধু আমাদের মুভি না, এখানে এই সেপ্টেম্বর মাসে 4টি মুভি আসলে প্রদর্শন হচ্ছে। প্রত্যেকেই যদি আমরা প্রত্যেকের ছবি দেখি তাহলে কিন্তু হলমুখী হলে, দর্শকরা যদি হলমুখী হয়, আমরা পরিচালকরা আসলে আগ্রহ বোধ করব আরও ছবি, সুন্দর সুন্দর ছবি তৈরি করার জন্য। তাই আমি দর্শকদেরকে বলবো আপনারা হলে এসে ছবি দেখুন। প্রথমেই আমি কৃতজ্ঞ জানাই বা জানাতে চাই ইমনদা, ধীমনদা এবং এইটার পরিচালক বড়ুয়া সুনন্দা কাকুন আপুকে, কারণ তারা আমাকে এই সুন্দর একটি চলচ্চিত্রে, সুন্দর একটি ক্যারেক্টারে আমাকে সুযোগ করে দিয়েছেন। আমি এই ক্যারেক্টারে আসলে নিজেকে ফুটিয়ে উঠতে পেরেছি কি পারবো না এটা আমি কখনোই ভাবি নাই। যখন আমি ক্যারেক্টারটা প্লে করতে গেলাম আমি একদম ক্যারেক্টার সাথে মিশে গিয়েছি। তো যাই হোক, আমি আমার মতো করে চেষ্টা করেছি দর্শক যাতে ভালোভাবে গ্রহণ করে বা আমি যাতে পরবর্তীতে আরও ভালো কিছু সুযোগ পাই। তো ইনশাল্লাহ আমি আমার মতো করে চেষ্টা করেছি এবং ভালো করেছি। যারা দেখেছেন তারাও বলেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো করেছো, বাট আরও ভালো করো, সামনে আরও ভালো কিছু হবে। তো সবার উপরে আমি ছেড়ে দিলাম, দর্শক যেটা বলবে সেটাই, আমি ভালো বললে তো না। তো আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের পুরো টিমের জন্য সবাই দোয়া করবেন যাতে এটা আরও ভালো কিছু হয়। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। কথা ছিল এখন আমার চলচ্চিত্রে, এই ডট চলচ্চিত্রের অন্যতম প্রধান আরেকটি চরিত্র, যে খলনায়ক বলি বা অভিনেতা, এটা ফিল্মে আবার একটু ট্রেন্ড আছে হিরো ভিলেন, সেই তুলনায় যদি বলি তাহলে একজন ভিলেন আমাদের সামনে আবির্ভূত আছেন, কামরুল। তাকে কিছু বলার জন্য অনুরোধ করেছি। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমার এখানে শ্রদ্ধাভাজন স্যার আছে, রেজাবুদ্দুল্লাহ চৌধুরী স্যার। অনেক আগে ওনার সাথে আমার কথা হয়েছিল, দীর্ঘদিন গ্যাপ আছে, সশ্রদ্ধ সালাম। আমি অভিনন্দন জানাচ্ছি আমার ইমনদা, ধীমনদা এবং আমাদের যে ম্যাডাম পরিচালনা করেছেন। আমি সত্যি খুব গর্বিত এবং আনন্দিত এরকম একটা চলচ্চিত্রে অভিনয় করতে পেরে। আমি চাবো এই চলচ্চিত্রটা আন্তর্জাতিক পর্যায়ে যাক ইনশাল্লাহ।